চাঁদপুরের মুসলমানেরা, এটাই হলো নামাজ, এটাই হলো নামাজের পাওয়ার। শুধুমাত্র একটু সেই নামাজে হওয়া লাগবে। সেই আল্লাহ এখনো আছে, সেই নামাজ এখনো আছে, শুধু সেই মুসল্লি, শুধু সেই মুসল্লি। মুসল্লি তো নাই। নামাজ পড়ার কথা বললে আমার সমাজের মানুষ কত প্রকার অজুহাত দেখায়। হুজুর হাতে ব্যথা, পায়ে ব্যথা, আছে কি নাই? নামাজের কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা, পায়ে ব্যথা, আরো নাকি গিরাইবাত। রুকু সাজদা করতে গেলে, রুকু সাজদা করতে গেলে মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক না? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোক নাই। শুক্রবারে মাশাআল্লাহ মুসল্লির অভাব নাই, ঠিক না? সারা সপ্তাহ মসজিদগুলো মুসল্লি খুঁজে বেড়ায় আর আফসোস করে, হাই রে আমার এত সুন্দর টাইলস দিয়ে বানানো, অথচ একটা নামাজ পড়ার লোক নাই, ঠিক না? আমার দেশে বর্তমান মুসল্লি হয়ে গেছে সিজনাল। কি সিজনাল? এই জন্য আমি মুসল্লিকে প্রায় 5 ভাগে বিভক্ত করেছি। যেটা খালি শুক্রবারে পড়ে ওটার নাম দিয়েছি আমি শুকুর আলী। কি আলী? খালি শুক্রবারে খুঁজে পাওয়া যাবে। ওই যে মসজিদ কমিটির ম্যানেজিং কমিটির হলো সদস্য, চিন্তা করে শুক্রবারে যদি না যায় তাহলে তো কমিটি রাখবে না, ঠিক কিনা? এ খালি শুক্রবারে পড়ে, এটার নাম দিয়েছি আমি শুকুর আলী। কি আলী? আর একটা আছে বরাত আলী আর কদর আলী। কি আলী? এরা চিনেন তো? ওই যে সবে বরাত আর কদরের রাত্রে পড়ে। আর আরেকটা আছে রমজান আলী। রমজান আসবে, নামাজ ধরবে, রমজান শেষ, উনিও শেষ, ঠিক কিনা? আর একটার নাম আছে ঈদ আলী, ও ঈদের নামাজই দেখা করে আর কোন নামাজ পড়ে না। এইরকম বেনামাজি মরি যায়। জানাজা হয় কয় জায়গায় জানেন? 10 জায়গায়। কথা কয় না। বিশেষ করে যদি একটু নেতা হয়, নামাজ পড়ুক আর নাম পড়ুক, বা জানাজার চোটে মনে হয় ও জান্নাতের বারান্দায় চলে গিয়েছে। কথা বলছে না, কথা বলছে না। আর আমার মতন এই যে চাকরি পাওয়া হুজুর, বেতন হলে হুজুর, চিন্তা করি ওর নেতার জানাজা যদি না পড়ায় তাহলে তো চাকরি শেষ, ঠিক কিনা? আমি যাই যখন বলি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূল বলছে এত বড় মিথ্যে কথা বললি হুজুরই কত কি লিখে কেন? সারা বছর কোনোদিন নামাজ পড়ে নাই, হুজুর দেখলে আরো জ্বলি গেছে। এইরকম একটা লোক মরি যায় 10 জায়গায় জানা দেয়া, আমরা কই যে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তবে এইরকম লোক আমি যেখানে যাই যে শুনি যে আগে যেই মরুক, আমি আমার এলাকায় জিজ্ঞাসা করি যে ও নামাজ পড়িছে, হুজুর কোনোদিন তো দেখিনি। আমি ওই জানাজায় ঝাড়ি দিই, ঠিক করি, নিয়াত করি জানেন কি? আল্লাহ এরাও ছাড়ছে না, আমিও পারি না, আল্লাহু আকবার, ঠিক কিনা? এরপরে যে দোয়াও কি জোরে জোরে বলা লাগে ভাই? আস্তে আস্তে আমি বলি, আল্লাহ দুনিয়ার জীবনে সারা জীবন আলেম ওলামা দেখতে পারে নাই, নামাজি দাড়িওয়ালা কেউ দেখতে পারে নাই, সারা জীবন কাম কুকাম হেডমাস্টার করে কোটি কোটি টাকা চুরি করে বাড়ি গাড়ি সব করে মেয়েগুলোকে বানাইছে ওই আমেরিকান একদমই হাফ প্যান্টওয়ালা। আই আল্লাহ ও মাল গেল, তুমি দেখি নিও। আল্লাহু আকবার, ঠিক কিনা? ঠিক কিনা ভাই? নামাজ ছাড়া কবরে যায় না। ও জায়গায় গেলে কবর আর ছাড়বি না, ওখানে আর পাওয়ার দেখবেন। এই চিনিস আমার, আমি অমক দেবেন অমক আলী, কাজ হবে, কাজ হবে। এজন্য নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আমি এই সমস্ত কথা বলছি বলে যারা নামাজ কালাম পড়ে না ওরা মনে করছে হুজুর তো ভালোই রে, খালি নামাজীদের কি লাগতেছে, আমাদের তো কিছু বলছে না। ও ভাই তোমার সাথে আবার কিসের কথা? রাসূল বলছে লা দিন আলি বাংলা সলাত আলু, যার নামাজ তার ধর্মই নাই। তুমি আগে ধর্মে আসো, তারপরে তোমার কথা বলবো, ঠিক কিনা? আচ্ছা ভাই, আমার মাদ্রাসার যে ছাত্র না তাকে যদি আমি শাসন করি তাহলে আমার হুজুরগিরি থাকবে? বল ভাই তুই তোর কি আমি ছাত্র, ঠিক কিনা? তুমি নামাজ পড়ো না মানে তুমি ইমান থেকে কি হয়ে গেছো? বের হয়ে গেছো। তো তোমার সাথে আমার কি কথা? তোমার সাথে কথা হলো কিয়ামতের ময়দানে তুমি কেন নামাজ পড়োনি সেই বিচারটা আল্লাহ করবে। তাহলে একটু বলেই আমি আমার মূল আলোচনার দিকে যাব। কষ্ট হচ্ছে না তো ভাই? জ্বলবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ার মানুষগুলোকে যারা নামাজ পড়ে না এরা কিয়ামতের ময়দানে 3 শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এক শ্রেণী হলো সমাজের এলিট শ্রেণী। এই মানুষগুলোকে আমার আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দারে কত কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিলাম, কত ফ্যাক্টরির মালিক হলা, কত হাজার মানুষ তোমার অধীনে কাজ করলো,
আমি রবকে কি একটু ডাকার সময় পালি না? এই বড় লোক বেনামাজিরা কিয়ামতের ময়দানে আল্লাহর ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন কেমনে তোমারে ডাকবো বলো? আল্লাহ তুমি এত ব্যস্ততা দিয়েছো, এই কাজ ওই কাজ, এই ফ্যাক্টরি ওই ফ্যাক্টরি, এই দেশ ওই দেশ, এগুলো ভ্রমণ করতে গিয়ে নামাজ পড়ার সময় পাই নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে কত কোটি টাকার মালিক, তোর চেয়ে ওই পৃথিবীতে এত এত বড় লোক আমি পাঠিয়েছি, যারা হাজার কোটি টাকার মালিক ছিল, তারপরে গভীর রাত্রে উঠে আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে কেঁদেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার এই দুই বেনামাজি বড় লোকটা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমার যে কোটি কোটি টাকার মালিক, অথচ তোমাকে ডাকতে কখনো ভুলে নাই, ওই লোকগুলোকে দেখাও না। আমার আল্লাহ তখন ওই বেনামাজি বড় লোকদের বিরুদ্ধে একজন নামাজি বড় লোককে তুলবেন, নাম হযরতে উসমান গনি। রসুলের ভাষায় যে ধনী, গনি, গনি মানে কি? ধনী। সে কি অল্প টাকার মালিক ভাই? আপনাকে একটা আইডিয়া দিই, আপনারা যারা ইতিহাস পড়েছে, আজ থেকে 800 বছর আগে শায়েস্তা খানের আমলে টাকায় কয় মণ চাল পাওয়া যেত? এটা কয় মণ ভাই? কে কে বললেন একটা হাত তুলেন দেখেন তো। এতে মুরব্বীরা বললো, এই বর্তমান ইয়াং ছেলেপিলি কই? এরা কি পড়ে না? পড়ে তো না ভাই, ওরা গুগল শরীফ দিয়ে আছে। কি নিয়ে? এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক কি না? এ যুগের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, এ যুগের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে। এ যুগের পোলারা কোরআন হাদিস ধরে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ছেলেরা আছে গুগল নিয়ে, মেয়েরা আছে টিকটক নিয়ে। কথা বলুন ঠিক কিনা? বর্তমান আবার নতুন একটা ট্রেন্ড হয়েছে, হাতে মোজা, পায়ে মোজা, মুখে মানে এইখানে আবার মাথায় আবার 5 পল্লবের হিজাব, কালো বুরখা, অথচ কলেজের ফাংশনে নাচতেছে। কথা বলছে না? কথা বলেছে মানে ওরা বুঝাতে চায় আমি তো পর্দা করছি, নাচলে কি মানে কনফার্ম জান্নাত এগুলো। কথা বলছে না? কথা বলছে। আমি বলি, বোন তোর এত নাচার দরকার, তো ওই বুরখা পরে নাচতে হবে কে? এই বুরখাটা তো ইসলামের পোশাক। কথা বলুন ঠিক কিনা? তুমি নাচতেছ আর বুরখাওয়ালিদের সমানে গাইলি যাচ্ছে মানুষ। কথা বলুন ঠিক কিনা? আহারে, এই টিকটকে মেয়েদের নষ্ট করে দিল। ওই রংপুরের এক এমপি একটা বক্তব্য দিয়েছিল, আপনারা মাইন্ড করেন না, শুনে শিকার মানে বুঝার আছে। উনি বলছেন আগেকার যুগে নাকি যারা ধনী মানুষ ছিল, ওরা বিভিন্ন অনুষ্ঠানে গরিব মেয়েদের, গরিব মানুষের সুন্দরী মেয়েদেরকে আইনি নাচাইতো, ওই নাচতো, আর ওরা হলো তামাক খাইতো। তো এই হিসাবে বাপ দাদারা গরিব মানুষের কাছে ঋণী হয়ে আছে, কারণ আগেকার গরিব মানুষ এরকম রং তামাশা করতে পারতো না। তো এখনকার বড় লোকের মেয়েরা টিকটকে নাইসি গরিব মানুষের সে ঋণ পরিশোধ করছে। তাই কথা বলছে না? ঠিক কিনা? এই হলো বাস্তব। এই জন্য অসংখ্য বাবা আছেন, এই অ্যান্ড্রয়েড শরীফ যার মেয়েকে দিয়েছেন, দেখবেন টিকটকে পাগল আছে নাকি? টিকটকে যদি কোনো মেয়ে নাচে, আপনি বাপ নামাজ পড়ছেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছেন, আল্লাহ বলছে তো সুবহানাল্লাহ বের করছে, তুই মরে আগে, কারণ তুই তো দায়ুস। তোর মেয়ে দেখ বুরকা পরে একদম হাজি সাইজি নাইসি নাইসি টিকটকে ভিডিও মারতেছে। আর দায়ুসুল আয়াত খুলুন জান্নাত, দায়ুস আল্লাহর জান্নাতে যাবে না। কথা বলুন ঠিক কিনা? তো এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে আগের যুগে প্রেম করিলে লোকে বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। এই যুবকরা কষ্টিকা, ঠিক কিনা? আগের যুগে আমরা যখন ছোট ছিলাম তখন প্রেম ছিল ভাই, চিঠি দিয়ে যদি ধরতে পারতো তো পিছনের চামড়া থাকতো না। আর এখনকার যুগে প্রেম একটু ডিজিটাল হয়ে গেছে। এই কিরে কি কয়টা করছি, কয় বেশি না 5-6টা করি, তা কিছু হয়েছে মানে জিজ্ঞাসা করে কিছু হয়েছে নাকি, নাউজুবিল্লাহ। আর আগে আমাদের এক চট দিলে নেটওয়ার্ক 5G নেটওয়ার্ক চলে আসতো, যাই বেটা তোকে দিছি পড়তে, তো এই সময় খারাপ কাজ করছে কে, ঠিক কিনা? আগের যুগে প্রেম করিলে লোকে বলতে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লাশরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে।
তো ওই গুগল শরীফে খালি প্রশ্নটা পড়ে, ওরা তার বাইরের পড়া পড়ে না ভাই। আর সময় করে ওদের চ্যাটিং করতে করতে জীবন শেষ, ঠিক কিনা? ওদের সে মোবাইল আছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, ফুলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ঠিক কিনা? না আপনারা আবার অনেক কষ্ট পাচ্ছেন, হুজুর তো খালি গানই বলছে, আর দরকার নেই। যাই হোক, যে কথা বলতেছিলাম, তো শায়েস্তা খানের আমলে টাকায় চাল পাওয়া যেত কয় বোন? 8 মণ। তাহলে এই আজ থেকে কয় বছর আগে ভাই? 800 বছর আগে। তা 1500 বছর আগে টাকার মান আরো বেশি না কম ছিল? আরো বেশি ছিল। এখন 1000 টাকা যা হচ্ছে আগে 250 টাকায় তাই হতো। তাহলে 250 টাকার মান আর 1000 টাকার মান সমান, ঠিক কিনা? তাহলে শায়েস্তা খানের আমলে টাকায় 8 মণ চাল পাওয়া ছিল। 1500 বছর আগে টাকার মান আরো বেশি ছিল। সেই সময় উসমান গনির বাৎসরিক ইনকাম ছিল কয় টাকা জানেন? 6 লক্ষ দিরহাম। কিরে ভাই, আপনারা কি বুঝতে পারেন নাই? কয় লক্ষ দিরহাম? এরকম ধনী পৃথিবীতে কি আর আছে একজনও? মুসলিম ইতিহাসে দেখেন কারো বাবার ক্ষমতা না টাকা ইনকাম করার। আপনারা বলতে পারেন হুজুর এত টাকা ইনকাম করেছে, তো নামাজ পড়লো কবে? এবার তার নামাজের দৃশ্যটা আমি আপনাদেরকে তুলে ধরছি, শুনে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে যখন শহীদ করায় তখনও তিনি নামাজে ছিলেন। তাকে যখন শহীদ করা হলো, তার একজন স্ত্রী চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্দে। আর এলাকার লোকদেরকে বলে, এলাকার লোকেরা শোনো, তোমরা যেই লোকটাকে এখন নির্মম ভাবে হত্যা করলে, তোমরা কি জানো তার আমলটা কি? এই লোকটা সেই লোক এশার নামাজে যখন নফল নামাজে দাঁড়াইতেন, 1 রাকাতে গোটা কোরআন শরীফ খতম করে ফেলতেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ফারাকপুরের মুসলমানেরা, পর্দার মা বোনেরা ভালো করে শুনেন, এত ধনী মানুষটা এশার নামাজের পরে 1 রাকাতে গোটা কোরআন শরীফ পড়তেন। তারপরও পরকালের ভয় কেমন ছিলেন। অথচ উসমান এমন একজন সাহাবী, এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় 10 জন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তার মধ্যে হচ্ছে 3 নাম্বার অধিকার স্থানে তার অধিকার আছে। কথা বলুন ঠিক কিনা? বারাকপুরের মুসলমানেরা খুব ভালো করে শুনেন, কান লাগাইয়া শুনেন রে ভাই। হযরতে উসমানের জীবনী পড়তে গিয়ে আমি বড় অবাক হয়ে গেলাম। যেই লোকটার স্থান জান্নাতে, যেই লোকটা সারা রাত জেগে জেগে ইবাদত করতো, অথচ ওই লোকটাই যখন কবরের কাছ দিয়ে যাইতেন। এই মাহফিলটা কবরের পাশে রে ভাই। আমরা কবরের কাছে আসার পরে এমন কি দেখা যায়, অনেকে কবর ঘুরে আর বিড়ি টানে, ঠিক কিনা বলেন তো ভাই? তার মানে কবর দেখলে আমাদের ভয় লাগে না? ভয় লাগে না ও বন্ধু। শুধু তাই নাই, সেদিন আমি কুষ্টিয়ার পৌর গোরস্থানের মধ্যে গেলাম। ওখানে গিয়া দেখলাম অনেক অনেক ছেলে কবরের পাঁচিলের উপরে বৈশা পাবজি গেম খেলতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। এমন এক লোকের কথা বলছি, যেই লোকটা সারা রাত ইবাদত করে, রসুল যাকে জান্নাতি বলে ঘোষণা করলেন। এই লোকটা যখন কবরের কাছ দিয়ে হেঁটে যেতেন, এত কাদা কাঁদতেন, এত কাদা কাঁদতেন, কাঁদতে কাঁদতে চোখের পানি গড়িয়ে পড়তো। হযরতের উসমানের দাড়ি কিন্তু আমার মতন এত পাতলা ছিল না, খুব কোন দাড়ি ছিল। এত কাদা কাঁদতেন কবর দেখলে, কাঁদতে কাঁদতে দাড়িগুলো ভিজে, যেখানে তিনি বসে কাঁদতেন মাটি পর্যন্ত ভিজে যেত। বন্ধুরা একদিন প্রশ্ন করলেন, আরে উসমান, কবর দেখলে এত কান্দ কেন, এত ইমোশনাল হয়ে পড়ো কেন? হযরতে উসমান ডাক দেয়া বলেন, আমার বন্ধুরা তোমরা জানো না, আমার নবী থেকে শুনেছি একজন মানুষ মারা গেলে সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার, সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবরে মানুষ মারা গেলে ভাইবা একটা প্রশ্ন হয়, এই প্রশ্নে যদি কোনো ব্যক্তি ঠেকে যায়, ও হাসরে মিজানে পুলচিরাতে বাঁচবে কোনো গ্যারান্টি? আমার বন্ধুরে ভালো করে শুনেন, ওসমান বলেন আমার ভয় হয় এই কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা। আমার ফারাকপুরের মুসলমানেরা, একজন জান্নাতি মানুষ হওয়ার পরে কবর দেখলে যদি এত ইমোশনাল হয়ে পড়ে, তাহলে আমাদের অবস্থা কত কঠিন হওয়ার দরকার। কথা বলুন ঠিক?
আজকে আমাদের সেই পরিবেশ নাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ওই যে বড় লোক বেনামাজিটাকে আল্লাহ বলবেন এত টাকার মালিক বানাইলাম, নামাজ পড়লি না কেন? এবার বড় লোক বেনামাজিটা বলবে আল্লাহ ব্যস্ততার কারণে পারি নাই নামাজ পড়তে। আমার আল্লাহ তখন বলবে ওসমানকে এত ধনী বানাইলাম, তারপরেও এত নামাজ পড়লো কেন? পড়লেনি আসলে অজুহাত। আমার আল্লাহ বলবেন বল ওসমানের ব্যাপারে তুই কি বলবি? এবার বড় লোক বেনামাজি চুপ হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন আসলে তুই আমাকে মানতি কিনি, আমার সাথে অহংকার করেছিস। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন ফেরেশতারা ফাহাদুহু ইলা সিরাতিল জাহিম, কি দেখো তাকায়া তাকায়া, একে ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দাও। তাহলে বড় লোক বেনামাজি সেদিন ধরা হবে। এবার আমার সমাজে আর একটা লোক আছে, সেটা হলো নেতা। আল্লাহ বলবে কিরে তোরে আমি নেতা বানাইলাম, কত মানুষ তোরে স্যালুট দিয়েছে, কলেক্টে কলম ভাঙ্গে, এরকম নেতা আছে কি নাই? তিনি আবার মাস্টার্স পাস লোকের চারিত্রিক সনদ দেয়, ঠিক কিনা? আল্লাহ বলছেন তুই ছিলি মূর্খ, অথচ তোক দিয়ে আমি মাস্টার্স পাস ছেলেদের চারিত্রিক সনদ দেওয়াইছি, তুই নামাজ পড়িস নাই কে? বেনামাজি নেতা কি বলবে জানেন? আল্লাহ মানুষের এ কাজ ও কাজ, এইটা ওইটা করতে করতে আমার সময় চলে গিয়েছে, নামাজ পড়তে পারি নাই, ব্যস্ত ব্যস্ত খুব ব্যস্ত, আই এম এ ভেরি বিজি ম্যান। আল্লাহ বলবেন তোর চেয়ে বড় নেতা আমি পাঠাইছি, কিন্তু আমার হুকুম কখনো অমান্য করে নাই। বেনামাজি নেতা বলবে আল্লাহ আমার চেয়ে বড় নেতা কি দাসে? আল্লাহ পাক তার বিরুদ্ধে একজন লোককে তুলবেন, নাম হলো উমর ইবনে খাত্তাব। ও কি ছোট নেতা ভাই? এই পৃথিবীর কতটুকু? আচ্ছা, আর একজন লোককে তুলবেন, নাম হলো সুলাইমান। উনি মনে হয় ছোট নেতা? উনি বাংলাদেশের নেতা ছিলেন না, পৃথিবীর নেতা ছিলেন। আল্লাহ পাকের তৈরি যত মাখলুক ছিলেন সবার নেতা ছিলেন। সুলাইমানকে বলবেন তুমি কয়েকটা নামাজ কাজা করছো? হযরত সুলাইমান বলবে আল্লাহ কাজা তো করি নাই, একদিন আমার ঘোর শোয়ার খেলা দেখছিলাম, দেখতে দেখতে আসরের নামাজের টাইমটা একটু বেড়ে গেছিল, এই কারণে আমি একসাথে 100 রাকাত নামাজ পড়েছি। বলেন আচ্ছা ভাই, যারা ব্যস্ততার অজুহাত দিয়ে যেই নেতাগুলো নামাজ পড়লো না, আল্লাহ যদি সুলাইমান নবীকে আপনার বিরুদ্ধে দাঁড় করায় দেন, স্বভাব আছে? আর থাকলো কয় শ্রেণী? আর এক শ্রেণী আছে আমরা যারা এই যে গরিব মানুষ, নামাজ পড়ি না। আল্লাহ বলবে তুই তো গরিব, তুই তো, আমি আল্লাহকে বেশি টাকার দরকার, তুই নামাজ পড়লি না কেন? তখন আমি আপনি কি বলবো জানেন? আল্লাহ তুমি আমাকে এত গরিব বানাইছো, সারাদিন কাজের সন্ধানে এখানে ওখানে যেতে যেতে সময় পাই নাই। গরিব মানুষটা এই কথা বললে আল্লাহ বলবেন তোর চেয়েও এই পৃথিবীতে গরিব মানুষ আমি পাঠাইছি, কিন্তু তারা কোনোদিন আমার হুকুমের অমান্য। এই গরিব মানুষগুলো বলবে আমার সে গরিব কি দা, সে কপাল পোড়া। আল্লাহ বলবেন দাঁড়া, একটা কপাল পোড়া তোদের কাছে ডাকতেছি। সেই সাহাবীর নাম হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। মুসনাদ আহমদের মধ্যে হাদিস খানা আছে। সাহাবীরা কত গরিব জানেন? একটা মাত্র 70 টাকার পোশাক, মানে অন্য পোশাক আছে কিন্তু 70 টাকার মতো পোশাক কয়টা? একটা। উনি পড়লে উনার বউ থাকে উলঙ্গ, আর উনার বউ পড়লে উনি থাকে উলঙ্গ। ভাই এই পরিস্থিতি যদি আমার আপনার হয়, আপনাদের বউ থাকবে তো? আমাদের বউ থাকবে? বলবে মিনসি তুই থাক, এটা আমি চললু। কথা বলুন ঠিক কিনা? রূপ থাকলে কত স্বামী আছে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার ফারাকপুরের মা, আমি এই দৌলতপুরের সন্তান, এখন যা ওয়াজ করেছি শেষ, এই ওয়াজটা আপনাকে মনে রাখতেই হবে, ঠিক কিনা? পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ দিবেন। মা সন্তান হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে ওয়াজ করে গেলাম গো মা, ভালো করে শোনেন, অ্যাটেনশন প্লিজ। হযরতে তালহা দরিদ্রতার খুব সীমা অতিক্রম করে ফেলল। একটা মাত্র 17 দ্বারা পোশাক, নিজে পড়লে স্ত্রী উলঙ্গ থাকে, স্ত্রী পড়লে তিনি উলঙ্গ থাকেন। এই কঠিন পরিস্থিতিতে তারপর তিনি জামাত ছাড়েন না, নামাজ তো দূরে থাকলো। একদিনের ঘটনা, হযরতে তালহা এবং তার স্ত্রী ঘুমায় আছেন, ফজরের আজান হয়ে গেল, শীতের মৌসুম। হযরতে বিলাল আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরতে তালহার ঘুম ভেঙে গেল, দেখেন স্ত্রী কাপড়টা পরে শোয়া আছে। এবার স্ত্রীকে ডাক দেয়া বলেন প্রাণের স্ত্রী,
ওই যে বিলাল আজান দেয়, এখনই আমার নবী মুসাল্লায় আসবেন, ইমামতি করবেন, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আমি নবীজির পিছনে নামাজটা পড়ে আসি। বলেন সুবহানাল্লাহ। এ পর্দার মা বোনেরা, আপনারা ভালো করে দেখেন মা, এই কঠিন পরিস্থিতিতে একজন নেককার স্ত্রী স্বামীর সাথে কেমন আচরণ। হযরতে আবু তালহার স্ত্রী রাগ হলেন না, বরং দ্রুত উঠে বললে, স্বামী আপনি মসজিদে যাবেন, ঠান্ডা পড়তেছে আর পানিও ঠান্ডা। হ্যাঁ প্রাণের স্বামী, এই যে আমার পরনের কাপড়টা আমি খুলে দিচ্ছি, আপনি পরেন, আর নবীজির পিছনে নামাজ পড়তে যাবেন। এই শীতের মধ্যে আপনি ওযু করবেন, ঠান্ডা পানি দিয়ে হতে পারে না, আপনি একটু দাঁড়ান, আমি দূর ঝর্ণা থেকে একটু গরম পানি এনে দিই। বলেন সুবহানাল্লাহ। হে ভাইরা আমার, হযরতে তলহার কাছে গরম পানি নিয়ে আসলেন। তলহা ওযু করতে যাবে, এমত অবস্থায় তলহার স্ত্রী বলে, প্রাণের স্বামী আপনি ওযু করেন আর আমি লোটা দিয়ে পানিগুলো ঢেলে দিই। বলেন সুবহানাল্লাহ। হযরতে তলহা স্ত্রীর চোখের দিকে তাকায় বলে, এত কষ্ট, এত অভাব, তারপরও আমার প্রতি তোমার যে ভক্তি, আমি স্বামী আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ আমার এই কঠিন পরিস্থিতিতে আমার স্ত্রী আমাকে যে সঙ্গ দিয়েছে আমি খুশি হয়ে গেছি। মালিক গো, তোমার কাছে দোয়া করলাম আমরা যেন দুইজন একসাথে জান্নাতে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এবার ওযু যখন হয়ে গেল, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্ত্রী কাপড়টা খুলে দিলেন, নিজে উলঙ্গ হয়ে বসে রইলেন বাড়িতে। হযরতে তলহা রওনা দিয়েছেন, পিছন দিক দিয়ে বলেন, প্রাণের স্বামী একটা কথা আছে। কি কথা? ওই যে বিলালে কামড় দেয়, তাড়াতাড়ি বলো। হযরতে তলহাকে বলে, প্রাণের স্বামী আপনি যখন নামাজ পড়বেন, আল্লাহর নবী যখন সালাম ফিরায় দেবে, দয়া করে আপনি দেরি করবেন না, কারণ আপনি দেরি করলে আমার নামাজ কাজা হয়ে যাবে। আমার প্রাণের স্বামী আপনি সবার পিছনে দাঁড়ায় যাবেন, আল্লাহর নবী সালাম ফিরালে 1 সেকেন্ড দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে আসবেন, আমি যেন ওয়াক্ত শেষ হওয়ার আগেই নামাজ পড়ে ফেলতে পারি। প্রিয় ভাইরা আমার, স্বামী হযরতে তলহা স্ত্রীর কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে, আল্লাহ এতই দরিদ্র বানাইছো, আমি আমার স্ত্রীকে একটা কাপড় পর্যন্ত কিনে দিতে পারলাম না। এইভাবে চোখের পানি ফেলতে ফেলতে মসজিদ রওনা হয়ে গেলেন, সবার পিছনে গেলেন, দাঁড়ালেন, সালাম ফেরানো হয়ে গেল। হযরতে বিলাল চলে আসলেন। কয়েকদিন ধরে সাহাবীরা দেখতেছেন বিলাল নামাজে সবার পিছনে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। আমার ভাইয়েরা, মুনাফিকদের অনেকগুলো আলামত আছে, তার মধ্যে একটা আলামত মুনাফিক তারা মসজিদে সবার পিছনে যায়। তারা কথা বলুন ঠিক কিনা? মুনাফিক ওরাই মসজিদে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। মুনাফিকদের অনেকগুলো আলামতের মধ্যে তাও কিনা একটা আলামত। সাহাবীরা যখন লক্ষ্য করলো তলহা মসজিদে সবার পিছনে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, এবার সাহাবা একরাম বলা বলি শুরু করলো, তলহা বুঝি মুনাফিক হয়ে গেছে। আমার নবীর কান পর্যন্ত এক কান দু কান হতে হতে কথা পৌঁছায় গেল। নবী মনে কথা কষ্ট পেলেন, আবার ডাক দিয়ে বলেন, আমার সাহাবী শুনতে পেলাম তোমরা মুনাফিক, তোমরা আমার তলহাকে মুনাফিক বলছো, খবরদার খবরদার আমার তলহার ব্যাপারে ব্যাড কমেন্ট করবা না, খারাপ কমেন্ট করবা না। হে আমার সাহাবী, তোমরা জানো না, আমি জানি আমার তলহা সম্পর্কে। আমার তলহা হলো সাধারণ সাহাবী না, আমার তলহা হলো বদরিন সাহাবী। আল্লাহর রাসূল আল্লাহ পাক কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ এই সাহাবীদের প্রতি রাজি, ওরাও আমার প্রতি রাজি। সুতরাং খবরদার তোমরা তলহাকে মুনাফিক বলো না, বরং আমি তোমাদের প্রতি নির্দেশ করছি, আগামীকাল যদি আমার তলহা মসজিদে আসে আমার সালাম কানা পৌঁছায়া দিবা, আমি তার সাথে গোপনে কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পরের দিন আবার ফজর হয়ে গেল। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাপড়খানা নিয়ে সবার পিছনে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করে বাড়ির দিকে রওনা হবে। এমত অবস্থায় পিছন দিক দিয়ে একজন সাহাবী তার কাপড়টা টেনে ধরলেন,
ডাক দেয়া বললেন, তালহা কোথায় যাও? নবী তোমাকে সালাম দিয়েছে, তোমার সাথে একান্তে কথা বলতে চাই। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, নবীজির সালাম শোনার সাথে সাথে হযরতে তালহা ছোট্ট বাচ্চার মতন এক কোণে বসে পড়লেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবার প্রয়োজনীয় দোয়া দুরূদ শেষ করার পরে বললেন, আমার সাহাবীরা শোনো, তোমরা সবাই মসজিদ থেকে বের হয়ে যাও, আমার আবু বকর, উমর, উসমান, আলী ছাড়া কেউ থাকতে পারবে না। সবাই বের হয়ে গেল। বন্ধুগণ আমার ভাইরা আমার, এবার আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমানকে নিয়ে তালহার কাছে গিয়ে বললেন, তালহা শুনতে গেলাম তুমি মসজিদে সবার পিছনে আসো, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও। ইদানিং লক্ষ্য করছি আমার কাছে বসো না, আমার কথা শোনো না, আমার কথা আমাকে কোনোভাবে খেদমত করো না। ব্যাপারটা কি? আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছো নাকি? আমার প্রতি তুমি নারাজ নাকি? আমার ভাইয়েরা, এইভাবে আমার নবী যখন তালহাকে বলতে শুরু করলেন, হযরতে তালহা দু চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন কথা আপনি বলেন গো নবী? আপনার প্রতি যদি বেজার হতাম, মক্কার জান্নাতি জীবন, অনেক ধনী জীবন, আমার তো টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, এগুলো ছেড়ে এই মদিনায় কি পড়ে থাকতাম? নবী আপনার প্রতি আমি নারাজ না, আপনার প্রতি বেজার না। আমার নবী বলেন, তাহলে নামাজে কেন দেরি করো? কেন সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও? হযরতে তালহা লজ্জায় কথা বলতে পারেন না। আমার নবী বারবার যখন জিজ্ঞাসা করলেন, ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি আমি নারাজ না, আপনার প্রতি অসন্তুষ্ট না। নবী গো, আমি নামাজে সবার পিছনে কেন আসে শোনেন। এই যে আমার পরনে চাদরটা দেখতেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী সতুর ঢাকার মতন এই চাদরটা ছাড়া দ্বিতীয় কোনো চাদর আমার বাড়িতে নাই। ও আল্লাহর নবী শোনেন, আপনার বিলাল যখন আযান দেয় তখন আমি এই চাদরটা আমার স্ত্রীর পরন থেকে খুলে আনি, এরপরে আপনার পিছনে নামাজ পড়ে আমার স্ত্রী অপেক্ষায় থাকে, আমি গেলে এই চাদরটা খুলে দিলে আমার স্ত্রী নামাজ পড়ে। প্রিয় ভাইরা আমার, নবীজি এই কথা শুনে দর দর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। হযরতে তালহাকে জড়ায় ধরে বললেন, তালহা এত দরিদ্রতায় পড়ে গেছো, তারপরও নামাজ ছাড়ো নাই। আমি নবী খুশি হয়ে গেছি। আমার নবী দোয়া করলেন, আল্লাহ ডাক দেয়া বললেন, আমার নবী শোনেন, আপনার তালহা এমন কঠিন পরিস্থিতিতে নামাজ ছাড়ে নাই, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আপনি তারে শোনায় দেন, আবু তালহা হুয়া ফিল জান্নাহ। প্রিয় ফারাকপাড়ের মুসলমানেরা, আজ আমাদের সমাজে আমার মা বোনদের পোশাকের অভাব নাই, আমার আপনার লুঙ্গি গামছার অভাব নাই, পোশাকের অভাব নাই, একটা জিনিসের অভাব, শুধু নামাজ নাই। ঠিক কিনা? আমাদের সমাজে কিছু মানুষ আছে, নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে? ঠিক কিনা? নামাজ তো পড়বেই না, আবার আমরা যারা নামাজ পড়ি আমাদেরকে মনে করে এরা বোকা, কিছু বুঝে না। কথা বলুন ঠিক কিনা? ছোট্ট একটা গল্প বলি, অনেকক্ষণ ওয়াজ শুনছেন তো, তাহলে একটা ভালো আগ্রহ হবে। ভাই রাইট হয়ে যাচ্ছে, আলোচনা চলবে ইনশাআল্লাহ। বলেন তো ভাই, গল্পটা হলো কিছুদিন আগে আমি রংপুরে ওয়াজ করতে গেছিলাম, আমার এক বন্ধুর মসজিদের মাহফিল। তাই বন্ধুর মসজিদের বারান্দার সাথে লাগোয়া 2-3টা কাঁঠাল গাছ।